আজকে আমার আলোচ্য বিষয় হলো পিতামাতার হক সম্পর্কে। আমি যখন মার রেহেমের মধ্যে আসলাম, 40 দিন পরে পরে পরিবর্তন, 40 দিন পরে পরে পরিবর্তন। বাবা মার সাথে আরাম করছেন, এক গোটা নাপাক বীর্য মার রেহেমের মধ্যে গেছে। তখন থেকে মার খাওয়া দাওয়ার মধ্যে একটু ঝামেলা শুরু হয়ে গেছে, ঠিকই না? কথা বলেন। খাবারের মধ্যে গন্ধ হয়, রাতে গেলে গন্ধ হয়, কত সমস্যা। পানি মুখে দেওয়া যায় না, বমি চলে আসে। এরকম ভাবে 40 দিন পরে পরে পরিবর্তন। মুতফা, তারপরে মুদগা, আলাকা, ইজওয়ামা। কোরআন শরীফে আছে কি না এগুলা? নাপাক বীর্য থেকে একটা রক্তের খন্ড করছেন, তারপরে হাড্ডিতে পরিণত করছেন, হাড্ডির উপরে গোশত আবরণ দিচ্ছেন। কে করছেন? আল্লাহ তাআলা করছেন। 40 দিন পরে পরে পরিবর্তন হয়েছে। কোথায়? মার রেহেমের ভিতরে। এরকম ভাবে আমার যখন 7 মাস 8 মাস হয়ে গেছে, মা ঘুমাইছে গভীর রাতের মধ্যে, বাবা ঘুমায় রয়েছে পাশেই। আমি যখন মার কলিজার মধ্যে রাত্রে 2টার দিকে যখন লাথি মারলাম, মা উঠে গেল, বসে গেল, দাঁড়ায় গেল, কিন্তু বাবা ঘুমাচ্ছে। মা কষ্ট করতেছে, কলিজার মধ্যে লাথি মারছে। এই বেদনা মা সহ্য করছেন কিনা বলেন? কথা বলেন আপনারা। আমার মা করছে, আপনাদের মা করে না বোধ হয় নাকি? এই জন্য কথা বলেন না আমার সাথে। সবাই একসাথে সবাইকে খানা খাওয়াইতেছে। ঘরের মধ্যে 15 জন সদস্য, মা সকলকে খানা দিচ্ছে, কিন্তু মা খাচ্ছে না। সবার খানা পরিবেশন করা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন মা খাইতে বসছে। আবার মার কলিজার মধ্যে লাথি মারছে। বলেন, মার খানা ঢুকতেছে, উঠা বারান্দায় চলে গেছে, যে কান্নাকাটি করতেছে। এই জন্য দুনিয়ার মার রেহেমের ভিতরে কষ্ট। এই জন্য মার রেহেমের ভিতরে কষ্ট। আমি যখন দুনিয়াতে আমার যখন আসার সময় হইল, ব্যবসা যখন আরম্ভ হলো, আমি বাংলা যখন আরম্ভ শুরু হলো, ওই মুহূর্তটা মার কি অবস্থা। এই কষ্টগুলো মা সহ্য করছেন কিনা বলেন? আল্লাহ। দুনিয়ার মধ্যে কেউ আসছে আল্লাহ তাআলার কুদরতি ভাবে রাস্তা দিয়া, ঠিকই না? আবার কেউ আসতেছে পেট কাইটা। মার পেট ছিঁড়ে আমি দুনিয়ার মধ্যে আসছি। মার পেটের মধ্যে যখন ছিলাম তখন মার কলিজার মধ্যে লাগতেছে। সিজারের মহিলাদেরকে যখন মেরুদণ্ডের মধ্যে যখন ইনজেকশনটা দেওয়া হয়, এটা খুব বিষাক্ত ইনজেকশন, জীবনের ধরে পঙ্গু। তাহলে আমাকে দুনিয়ার মধ্যে আসতে আমার মা কত কষ্ট করছে। আমার মা দুনিয়ার মধ্যে আসতে কত কষ্ট করছে। আল্লাহ। দুনিয়ার মধ্যে যখন আমি আসলাম, আসার পরে সকলেই খুশি, আনন্দ।
কিন্তু মার গুণ নাই, মার গুণ নাই। আমি যখন প্রস্রাব করে দিলাম, শুকনা খাতাটা ভিজে দিলাম, তো মা সারা রাত জায়গা থেকে আমাকে করে দেয়, তখন বাচ্চা প্রস্রাব করে দেয়। প্রস্রাবটা পরিষ্কার করে মা আমার পোশাকটা পরিবর্তন করে দিয়ে করতে 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 আমার যে পোশাক ছিল শেষ হয়ে গেছে। তখন মা কি করে, নিজের শুকনা কাপড়টা গায়ে থেকে আমার শরীরের নিচে দিয়ে দেয়। ঠিক কিনা ভাই? মা বিনা জায়গার মধ্যে শুইতেছে, কল্পনা শীত। সেই মা আমার জন্য কত কষ্ট করছে, আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, কত বেদনা সহ্য করেছেন। তারপর আমি দুনিয়ার মধ্যে আসলাম, আর এখন আমি উপযুক্ত হয়েছি, মাকে এক মুঠ ভাত খাওয়াইতে পারি না। মায়ের 5টা সন্তান 10টা সন্তানকে আগলায়া বড় করতে পারে। সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে মা বাবাকে আর ভালো লাগে না, মা বাবাকে আর ভালো লাগে না, ভুলে যায়। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, সব সময় ভালোবাসেন। যখন আমি গুনাহ করি, নাফরমানি করি, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিদায় আমাকে 2 মুঠ খাইতে দেন। আমি যখন কোনো গুনাহ করি, আমি যখন চোখ দিয়ে গুনাহ করি, আল্লাহ তাআলা যদি গুনাহ করার সঙ্গে সঙ্গে চোখটা ফুটা করে দিতেন, এরপরে গুনাহটা আপনি কিভাবে করতেন? আপনি পাও ভাইটা হাইটা যদি আপনি খারাপ কাজে যাইতেছেন, যাওয়ার সময় আল্লাহ তাআলা যদি আপনাকে ফোন করে দিত, আপনি খারাপ কাজে যেতে পারতেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে। কি বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ দিচ্ছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা সন্তানকে ভালোবাসে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা বাচ্চাকে ভালোবাসে বিদায় বুকে নিয়ে রাখে। আর বাচ্চা মাকে ভালোবাসতে বাসতে 3 বছর লাগে, 3 বছর লাগে। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা যখন বাচ্চাকে মা রেহেমের মধ্যে রাখে, তার মুখ দিয়া খানা খাওয়ায় না, মা নরের সাথে বাচ্চার একটা কানেকশন লাগায় দেয়। ঠিক কিনা ভাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভালো করে বুঝবেন, আপনাকে আমাকে দুনিয়াতে আসার আগেই আমাকে হারাম থেকে বাঁচায় রাখছে কে? আল্লাহ। এই জবান দিয়া আমাকে নাপাক খাওয়ায় নাই। আল্লাহ তাআলা আমার নারের সাথে মা নারের সাথে একটা কানেকশন লাগাই দিয়েছে। মা ভালো খাবে তো সন্তান সেখানে পুষ্ট হবে। মা যখন গর্ভে ধারণ করে, সন্তানকে গর্ভে ধারণ করে যখন যে কাজ করবে, ওই বাচ্চার উপরে সেটা আসর করে, এফেক্ট করে। এই জন্য গর্ভবতী মারা যারা আছেন, বেশি বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করা। বাবারা যারা আছেন, তারা হালাল তরিকা উপার্জন করে বিবিকে নিয়ে খাওয়াইবেন, ফল পাকড়া দিবেন, ফল ফলাদি দিবেন। আপনি হারাম খাবেন তো বিবি হারাম খাবে, আপনার সন্তান হারাম জাদা হবে। এই জন্য আমরা বাবারা যারা আছেন তারা ইনকাম করি হালাল পথে, মা যারা আছে তারা হালাল খাইলে সন্তান হালাল জাদা হবে। আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন, তুমি দুনিয়ার মধ্যে আসবা,
দিয়া হারাম খাওয়াই নাই, হালাল খাওয়াইছি, নামি দিয়া খাওয়াইছি, এই জবান দিয়া আমি তোমাকে হারাম খাওয়াই নাই। অতএব দুনিয়ার মধ্যে আসার পরে তুমি হারাম খাইও না। কি খাইও না? হারাম খাইও না। আল্লাহ তাআলা এত মেহেরবানি করে আমাদের কি মা দেহের মধ্যে আমাকে লালন পালন করেছে 9 মাস 10 মাস, কত সুন্দর ভাবে পরিপাটি করে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে মার বুকের মধ্যে চিপ দিলেও দুধ আসবে না। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়ার মধ্যে আসে, তারপর থেকেই বুকের দুধ ছুটা আরম্ভ করে। ঠিক কিনা ভাই? কত মেহেরবান খোদা। আল্লাহ তাআলা আমাকে মার পেটের মধ্যে যেমন আমাকে হারাম খাওয়ায় নাই, তো দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে মা বুকের মধ্যে থেকে আমার বুকের দুধের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ, এমন ভাবে ফিল্টারিং করা, ঠান্ডাও না আবার গরমও না, যে মুখ পুড়ে যাবে, এমন ঠান্ডাও না সর্দি কাশি আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বাচ্চাকে যখন বেশি বেশি করে দুধ পান করায়, মার রক্তের কণিকা বৃদ্ধি পায়। অনেক মা বাচ্চা জন্ম দেওয়ার পরে তাদের যে স্তন আছে ঝুলে যাবে বিদায় বাচ্চাকে দুধ খাওয়ায় না, মুখের দুধ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহু জায়গায় আছে। নিজের দেহটা খারাপ হয়ে যাবে বিদায় বাচ্চাকে দুধ পান করায় না, ওই দুধ কিনে না খাওয়ায়, নিডু খাওয়ায়, সিরিয়ালাক্স খাওয়ায়, আরো কি কি যেন আছে, এগুলা খাওয়ায়। অথচ মা যদি বাচ্চাকে বেশি বেশি করে দুধ পান করায়, তাহলে বাচ্চার স্মরণ শক্তি বৃদ্ধি পায় এবং মার রক্তের কণিকা বৃদ্ধি পায়। দেখবেন অনেক মহিলারা, আল্লাহ তাআলার তরফ থেকে মহিলাদের একটা রোগ আছে না, মাসিকে হয়, মাসে মাসে হয়। অনেক মহিলারা স্বামী বিদেশ থেকে আসার পরে কি করে জানেন? বিদেশ থেকে আসবে, এখন সে কি করে একটা ওষুধ খায়া ওই মাসিকটা বন্ধ করে রাখে। অনেকদিন পরে স্বামী আসবে, অনেক মুসল্লি আমাদের কাছে এসে বলে পানি পড়া নেয়, কি সমস্যা? এই সমস্যা। আল্লাহ তাআলার তরফ থেকে যে রোগ আপনাকে দিয়ে দিচ্ছে, এটা যদি আপনি আটকে রাখেন, এটা আপনার জন্য ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর। এটা আপনি ইচ্ছা করে আনেন না, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার তরফ থেকে এটা আসে। প্রত্যেক মাসে আপনার যায়, বিষাক্ত রক্তটা চলে যায়। অনেক মা এরকম করে, অনেক বোনেরা এরকম করে, এটা করা যাবে না। এই জন্য বলতেছিলাম যে নিজের দেশ নষ্ট হয়ে যাবে বিদায়, চলে যাবে বিদায় বাচ্চাকে দুধ পান করায় না, বাহির থেকে এটা দুধ খাওয়ায়। তাহলে এরাও মা। আর যেই মা একটু আগে বললাম, উদাহরণ দিলাম, পরও মা, একটা এখনকার মারা বোনেরা একটা দুটা বাচ্চা নেওয়ার পরে মানে খাইতে শুরু করে দেয়। আর আগের মারা 10টা 8টা 7টা 12 জন সন্তান হইত, ফেরসারি নেই, আর কিছু নাই। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইনি মুকাসিরুম বিকুমুল উমাম। আল্লাহ রাসূল বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইনি
ইন্নী মুকাজ্জিলুম বিকুমুল উমাম, ওই নারী, ওই বংশধর নিয়ে আল্লাহ রাসূল গর্ব করবেন যে নারী সন্তান বেশি পরিমাণ প্রসব করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর উম্মত বানাইছে। একটা আছে শারীরিক অসুস্থ, আমি পারি না নিতে, আমার শরীর আর দিচ্ছে না, একটু গ্যাপ দেয়, 2-4-5 বছর গ্যাপ দেয়, টোটালি আমি ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, ওষুধ খাওয়া শুরু করে দেয়, আর নিব না, ইনজেকশন পুশ করি। আছে না নাই? রিজিকের মালিক কে? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেন। কারো 10টা সন্তান, কাউকে কি না খাওয়ায় মারছে? এই বলেন, আগের যুগে তো মানুষ বেশি ছিল, কোন পরিবার কি এরকম না খায় মরছে বলেন? আর আয়েশা গর্বে শুন বলে, হুজুর আমাদের এত বড় দাম ছিল, হাতে এত বেশি সম্পত্তি ছিল, আমরা 9টা ভাই 6টা বোন, বলে কিনা ভাই? আমাদের অভাব ছিল না। আল্লাহ তাআলা মানুষের দিলের তামান্না অনুযায়ী তাকে চালান। আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা আমাকে দোকানদারি দিয়ে খাওয়ায়, আল্লাহ তাআলা বলে, যা তুই দোকানের উপরে তুই নির্ভর করছস, আমার উপরে খরচ নাই, আমি তোকে দোকান দিয়ে খাওয়াবো। তাহলে কোনদিন 500 টাকা বেচা কিনা হয়, কোনদিন 200 টাকা বেচা কিনা হয়, কোনদিন হয় না, ঠিক না ভাই? আর আল্লাহ যদি বান্দা যদি বলে যে আল্লাহ আমার দোকান মাত্র উসিলা, আপনি আমাকে খাওয়ান, আপনি আমাকে দেন, আপনি সবকিছু ক্ষমতার মালিক, সমস্ত রিজিকের মালিক আপনি। আল্লাহ তাআলা বলে, যা তুই আমাকে রাজদান পাচ্ছস, যা আমি তোর রিজিকের মধ্যে বরকত দিয়ে দিলাম। তখন এক কেজি চাল নিয়ে 3 দিন খেতে পারে। 600 টাকা যে একটা মুরগি কিনলে 2 বছর করতে পারে। কথা বুঝতেছেন? এটা হলো বরকত। মুহতারাম হাজিরিন, এই জন্য মা সন্তানকে ভালোবাসে দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে, আর সন্তান মাকে ভালোবাসতে 2 বছর সময় লাগে। আল্লাহ কত কষ্ট করে দুনিয়ার মধ্যে মা আমাকে প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে আমার আসার আগেই বাবা প্রিপারেশন নিছে, বাচ্চা যখন কনসেপ্ট করছে মা, তখন থেকেই বাবা একটা প্রিপারেশন নিছে। 10 টাকা ইনকাম করে তো 2 টাকা রেখে আমার সন্তানের জন্য আর 8 টাকা ফ্যামিলির জন্য খরচ করে। এক ভাইকে বললাম যে ভাই আপনি আর কত বিদেশ করবেন? বলে যে আর 2টা বছর 5টা বছর ঘুরে আসি, সন্তান একটু বড় হচ্ছে, তাদের একটু পড়াশোনা করার জন্য শরীর যায় না, তারপরেও সন্তান একটু পড়াশোনা করতেছে, একটু বড় হচ্ছে আস্তে আস্তে, এইবার ঘুম দিয়ে এসে যাব। তাহলে বাবা সন্তানের পিছনে খরচ করার জন্য কষ্ট করতেছি কিনা বলেন? কত কষ্ট করতেছে। পরিবার পরিজন সন্তানকে ধুইয়া, পরিচয় টুকরা সন্তানকে ধুইয়া সে বিদেশ চলে যায়, এই বৃদ্ধ বয়সেও চাকরিতে চলে যায়, বৃদ্ধ বয়সেও একদিন কাজ না করলে আমার ছেলে মেয়ে কি খাবে, এই জন্য যাইতে হয়। অসুস্থ, তারপরেও কেন আমার কাজ করতেছে ওই সন্তানের জন্য। সন্তানকে কিভাবে মানুষ করা যায়, কিন্তু সন্তানকে মানুষ করার পরে বড় বড় ডিগ্রি অর্জন করার পরে চাকরি বাকরি ধরা আরম্ভ হইলে সে ফ্যামিলি নিয়ে কোয়ার্টার নিয়ে চলে যায়, ঠিক কিনা? আর বাবাকে বাঁকা ঘন্টার মধ্যে রেখে দেয়, মাকে বাঁকা ঘন্টার মধ্যে রেখে দেয়। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আদেশ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, কারো ইবাদত করবা না, কারো ইবাদত করবা না। এই কথাটা কার? আল্লাহ তাআলা। কারো ইবাদত করবা না,
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন কার ইবাদত করবা না, ইল্লা ইয়াহু, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার, আল্লাহ। আর কারো উপাসনা নয়, আর কারো ইবাদত বন্দেগী নয়, কোন গায়রুল্লাহ নয়, কোন বটগাছের নয়, কোন তুলসী পাতার নয়, কোন মূর্তি পূজারীর নয়, ইল্লা ইয়াহু, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর ইবাদত। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলার সাথে ইবাদত বন্দেগী করার কথা বলে বলেন যে আমার আর কারো ইবাদত করা লাগবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সহিত সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলার পরে কার স্থান দিয়েছেন বলেন? আল্লাহ তাআলার পরে পিতামাতার স্থান দিয়েছেন। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উচ্চ সুরে কথা বলার কথা বলছেন নাকি? কি বলছেন? কি বলছেন? ভালো ব্যবহার করার জন্য বলছেন। আল্লাহ তাআলার পরে পিতামাতার সাথে আল্লাহ তাআলা ইবাদত করো, তারপরে তোমার কাজ কি? তারপরে তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। হাদিস শরীফের মধ্যে আছে রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি তুমি যদি পাইতে চাও তাহলে তোমার পিতামাতাকে তুমি সন্তুষ্ট করতে হবে। পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আর যদি তুমি তোমার পিতামাতার নাফরমানি করো, নাফরমানি করার কারণে পিতামাতা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হলে পিতামাতাকে ভালোবাসতে হবে, পিতামাতাকে আদর সহায় করতে হবে। আপনার বসকে আপনি কত সম্মান করেন, আপনার কমিটিকে আপনি কত সম্মান করেন, পিতামাতাকে আপনি সম্মান করেন না, আপনার জন্য ইমামতি জায়েজ নাই, কারণ আপনার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের মাধ্যম হলো পিতামাতার সন্তুষ্টি। ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আর আল্লাহ তাআলা অসন্তুষ্টি হলো পিতামাতার অসন্তুষ্টি। পিতামাতা যদি সন্তুষ্ট তো আল্লাহ তাআলা আপনার উপর রাজি আর খুশি, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়।